মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার। এখন ঘড়ির কাঁটা ওই 10টার ঘরে। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা চলো, আজকে উঠেছি 7:30টার সময়। 7:30টার সময় উঠেছি। উঠে রোজকার যে কাজটা আমি করি, নিচে মেন দরজাটা খুলে ওখানে জল দিলাম। জল দিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে কাজে লেগে পড়লাম। কারণ লাপু তো 9:30টায় বেরোবে, 9:42 ধরবে। তা ওর রান্না করে দিলাম। ওকে ওকে প্রথমে রান্নাটা করে দিলাম। ওকে একটা ভেটকি মাছ বার করে মাছের ঝোল আর মানে একটু পেঁয়াজ কলি, একটু স্প্রিং অনিয়ন, একটু আলু, একটু কড়াইশুঁটি এই দিয়ে একটা মানে চচ্চড়ি করলাম। আর আজকে আমি প্ল্যান করিয়ে রেখেছি যে ফ্রিজে অনেক দিন ধরে একটু 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 করে যে সবজিগুলো থেকে যায় আমাদের, সেই সবজিগুলো আজকে আমি সব শেষ করব। সেই দিয়েই আজকে লাপুকে ওই জন্যই একটু পেঁয়াজ কলি দিয়ে সব দিয়ে ওই চচ্চড়িটা করে দিলাম। ওটা খেতেও খুব ভালো হয়। তো ওই দিয়ে ওকে একটা চচ্চড়ি করে দিলাম আর ভেটকি মাছের ঝোল। আর ভাত তো হয়ে গেছে, ওই যে ভাত রাখা রয়েছে টেবিলে, ভাত হয়ে গেছে। আর আমাদের আজকে কি রান্না হবে চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আজকে আমাদের রান্না হবে হচ্ছে আটা মাখা আছে, রুটি করব। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে তুলবো। আর এই যে আলু, এই বিনসটাও কিন্তু অনেক দিন ধরে পড়ে আছে। এই বিনস, আলু, কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবো। এটা রুটি দিয়ে সকালে খাবো মেয়ে আর আমি। আর এখানে মটর ডাল বেটে রেখেছি, এটা বড়া করব। বড়াটা করব হচ্ছে তোমার দিয়ে কাঁচা টমেটো দিয়ে, আর এখানে পোস্ত সর্ষে বাটা আছে, এই দিয়ে কাঁচা টমেটো দিয়ে বড়ার তরকারিটা করব। আর হচ্ছে এখানে ফুলকপি, আলু, শিম, এই শিমটাও অনেক দিন হয়ে যাচ্ছে, ফুলকপিটাও অনেক দিন ধরে হয়ে যাচ্ছে। তা সেইখানে এইগুলো দিয়ে একটা চচ্চড়ি করব। আর ডাল আছে ফ্রিজে, ধনেপাতা, টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না। তাহলে চলো চলো তাহলে। আর ওই দেখো গৌরীদি যাচ্ছে, ওই গৌরীদি যাচ্ছে। তাহলে চলো যাই। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা হয়ে গেছে। আবার একটু আগে রোদ্দুর উঠেছিল, রোদ উঠছে কিন্তু খেপে খেপে উঠছে, পুরো মেঘলা দেখো। আজকে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করবো, কিন্তু এইরকম ওয়েদারে মাথায় শ্যাম্পু করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। কালকে কত সাহস জোগালাম, হ্যাঁ আমি করবো, হ্যাঁ আমি করবো, ব্যাস আলটিমেটলি কী হলো, মেঘলা করে গেল গিয়ে, ব্যাস। আর ওখানে দেখো একটা কি সুন্দর ফ্ল্যাগটা উঠছে, দেখাতে পাচ্ছি আমি। কালকে ওই যে 26শে জানুয়ারি গেছে না, তো ফ্ল্যাগ উঠছে। আসছে ক্যামেরায়? না, আসছে না। একটা 15 আগস্টের, 26শে জানুয়ারি একটা ফ্ল্যাগ উঠছে। যাকে চলো তাহলে। মেয়ে দেখো পড়াশোনায় মন দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, কারণ ওর হচ্ছে পরীক্ষা এসে যাচ্ছে, মানে 16ই ফেব্রুয়ারি থেকে ওদের পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা এবার রুটিনটা খুব ভালো ফেলেছে, কারণ প্রচুর ছুটি দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, মানে ওদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, আমার মনে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার গ্যাপে গ্যাপে ওদের পরীক্ষা ফেলেছে, সেই জন্য অনেকগুলো ছুটি আছে। প্রত্যেকটা পরীক্ষার আগে 4 দিন, 5 দিন, 3 দিন, 2 দিন এরম করে ছুটি। তা চলো তাহলে। আর এদিকে আমি কাঁচা টমেটোগুলো বাকি যেগুলো সেগুলো ধুয়ে দিয়েছি। আর এটা একটু লালচে হয়ে গেছে, এটা অনেক দিনের আগেকার টমেটো ছিল, কিন্তু হয়ে গেছে। আর এখানে এই তরকারিটা বসিয়ে দিয়েছি, দাঁড়াও, এই যে এখানে এই তরকারিটা হতে থাকছে। আর বড়ার তরকারি করব, ব্যাস। তারপর ছাদে যাব। তাহলে চলো, হ্যাঁ পরে আবার আসছি। এখন চলে এসছি একটু ছাদে। ছাদে প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা, মানে এমন ভাব দেখাচ্ছিল রোদ্দুরটা, সূর্যি মামার মুখ পুরো ভার ছিল, মনে হচ্ছিল না যে মানে এত ভালো রোদ উঠবে। তা এখনো বড়ার তরকারি, মানে ঝালটা, বড়ার তরকারি না, ওই টমেটো দিয়ে ঝাল, ওটা বাকি আছে করা। তাই আর মেয়েকে বললাম চল, এই সুযোগে এত কটকটে রোদ উঠেছে, পরে আবার রোদ্দুর থাকবে কি থাকবে না, কারণ সূর্যি মামার মুখ তো বোঝা যায় না, না এই আছে এই নেই। চল একটু রোদ খেয়ে আসি, হাওয়া দিচ্ছে বিভৎস। আর জামা কাপড়ও মেলার ছিল, এই যে জামা কাপড়ও মেলে দিলাম।
কিন্তু হাওয়া দিচ্ছে, বীভৎস হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়বে আজকে সন্ধ্যেবেলা আবার। সূর্যটা আজকে মানে একদম পুরো ক্লিয়ার ওয়েদার। এইরকম বেশ রোদ উঠবে প্রত্যেকদিন শীতকালে, তবেই না। আর তো এই হাতে গোনা কটা দিন, তারপর ব্যাস শীত শেষ, সব আনন্দ শেষ। এই যে এত কাজ করতে পারছি, হাঁপাচ্ছি না, কিছু না। এরপরে কি কষ্ট, আবার ঘাম, কষ্ট, ভাবলেই যেন গায়ের মধ্যে শিরশির করে গো। তাহলে চলো, আমার মেয়েটা কোথায় গেল? আর ওই যে গৌরীদি ওইখান দিয়ে টুকি মারছে, ওই যে গৌরীদি ওখান দিয়ে টুকি মারছে, ওই যে টুকি মারছে ওখান দিয়ে। আর আমার মেয়েটা কোথায় গেল? ওই ছাদে গেছে। তাহলে চলো, হ্যাঁ চলো, আবার পরে আসছি। এখন আমি এই ঘরে চলে এসেছি। এই ঘরে বিছানাটার অবস্থা দেখো। জামা কাপড়গুলো কালকে বিকেলবেলা তুলে এনেছিলাম, কিন্তু সেগুলো আর ভাঁজ করে রাখা হয়নি, কারণ কালকে সন্ধেবেলাটা এত শীত করছে, এত মানে ঠান্ডা মানে শীত পড়ছে, ঠান্ডায় আর বিছানা থেকে নামতে ইচ্ছাই করছে না। কম্বলের তলা থেকে বেরিয়ে যে কাজ করবো, কোনো রকমে রান্না সব করাই ছিল, সেই জন্য। আর তারপর মেয়ের পরীক্ষাও এসে গেছে, মেয়েকে নিয়ে একটু বসতেও হচ্ছে, একটু বেশি সময়ও ওকে দিতে হচ্ছে। তা যাই হোক, তা চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আবার আসি। আর এই দেখো, আমি জামা কাপড়টা ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে বিছানা পুরো পরিষ্কারও মানে ক্লিন করে নিয়েছি। আর এখন বিছানাটা একটু ঝেড়ে দেবো, কারণ এই বিছানাটা ইউজ হয় না। আমি বললাম না, এই ঘরের খাটটা আমার মা আসলে তবেই ইউজ হয়, না হলে ইউজ হয় না। এই ঘরের খাটটা আমার, তা সেই জন্য এই ঘরে খাটটা, বললাম না বক্স খাট, খুব সুবিধা। তা চলো, আর এখানে একটা এক্সট্রা কম্বল রাখা আছে, এটাকে তুলতে হবে। ওই ওয়ার্ড্রপের ওপরে লফে জায়গা আছে। আর এইখানে এই দেখো, আর এইটা হচ্ছে আমার বরের জামা প্যান্টের পিস আয়রন করতে যাবে সেই দোকানে, এটা হচ্ছে তার জায়গা, স্টোর। এই ওয়ার্ড্রপটা, এখানে যত জামা কাপড় আছে সব আয়রনে যাবে, বা বাড়িতে করিয়েই করব, বা দোকানে যাবে। আর ওপরের এই র্যাকটা যেটা দেখছো, সেটা আমার মেয়ের এই স্কুল ব্যাগটা থাকে। আমার মেয়ের স্কুল ব্যাগটা এখানে বার করে আর ঢোকায়নি। এই যে এখানে আমার মেয়ের স্কুল ব্যাগটা থাকে। হ্যাঁ, আর নিচের দুটো তাক হচ্ছে আমার মেয়ের খেলনা। আর জিপ দেওয়া আছে, সুবিধাও হয় বন্ধ করতে। হ্যাঁ চলো, এবার রান্নাঘরটা ক্লিন করে নিয়ে আজকে নিচের গাছগুলোতে জল দিতে হবে। রান্নাঘরটা এবার পরিষ্কার করে চলো। আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, পুরো পুরো ক্লিন করে হয়ে গেছে। কিন্তু আমার গ্যাসে এইগুলো, এই যে কালো দাগগুলো, এগুলো যে কিসে উঠবে আমি বুঝতেই পারছি না। এত মানে তেল পড়ে এই পড়ে। তা যাই হোক, চলো এবার নিচের গাছগুলোতে জল দেবো আজকে। ফ্রাইং প্যানটা বসে এতে বসাই। সব ভাবি জানি কাজ করতে করতে আমার যায় সময় চলে। চলো তাহলে এবার ওই ঘরের বিছানাটা তুলবো, তারপরে পাম্প চালিয়ে তারপরে গাছে জল দেবো। আর আপনি কি করছেন বারান্দায়? ড্রয়িং? আমার মেয়ের ড্রয়িং কালেকশন দেখাবো একদিন তোমাদের সবাইকে, ও কি ড্রয়িং করে সেগুলো দেখাবো। আর এই বাড়িটায় বিয়ে আছে সামনে, আমাদের নেমন্তন্ন আছে যদিও। এটার বিয়ে হচ্ছে বুধবার, বুধবার বিয়ে, আমাদের শুক্রবার ছেলের বিয়ে, শুক্রবার বউ ভাত বাড়িতে নেমন্তন্ন আছে।
কিন্তু মনে হচ্ছে আমি যেতে পারবো না, কারণ আমার মেয়ের সামনে পরীক্ষা। আর এখন ঠান্ডার মধ্যে বিয়ে বাড়ি গেলে ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। তা চলো এই বিছানাটা তুলে রেখে তারপরে হাঁপিয়ে যাচ্ছি, কথা বলবো কি, নিচের গাছগুলোই জল দেবো। এই যে বিছানা ঝেড়ে টেড়ে রেখে দিয়েছি, বিছানা ঝেড়ে পুরো পরিষ্কার করে ফেলেছি। আর ওখানে বড় ব্ল্যাঙ্কেটটা আর এখানে ছোট ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা কোনো ব্যাপার না, এটা ওর বাবা গায়ে দেয়। আর ওই বড় ব্ল্যাঙ্কেটটা আমি আর আমার মেয়ে গায়ে দিই। ওই ধুমসো মোটাটাকে ভাঁজ করতে গিয়ে আমি হাঁপিয়ে যাই প্রত্যেক দিন। আর আমার মেয়ে এখানে কাজু নিয়ে বসেছে, ওর কাজু খাওয়া দেখে এখন আমার খেতে ইচ্ছে করছে বাদাম। চল একটা বাদামের প্যাকেট নিয়ে আসি। ও খাবি বাদাম? খাবি? এক প্যাকেট খাবি? চলো। ওই যে আমার বর ট্রেনে আসে তো ভ্যারাইটি রকমের ওই খাবার পাওয়া যায়, এক একদিন এক এক রকম হাতে করে নিয়ে আসে টুকটাক। জানে তো দুটো বাচ্চা বাড়িতে আছে, তাই না? দুটো বাচ্চা বাড়িতে আছে, এই যে দুটো বাচ্চা, জানো না, একটা আমি একটা আমার মেয়ে, দুটো বাচ্চার জন্য নিয়ে আসে। চলো খাই বাদাম। আমার স্নান টান হয়ে গেছে, হয়ে বললাম না মাথায় শ্যাম্পু করব, কিন্তু শ্যাম্পুটা করা হলো না, একটু দেরি হয়ে গেল গাছে জল টল দিতে তাই করতে। তা এখন বাজে 2:35 হয়ে গেছে, এখন আমরা খেতে চলে এসেছি। আর এখানে একটু পালং শাক দিয়ে ডাল ছিল, সেই ডালটা বার করেছি। আর এখানে হচ্ছে ওই ফুলকপি আলু যে চচ্চড়ি সেইটা, এ মা প্রত্যেকটাতে এটা হচ্ছে ওই যে বড়ার যে ঝালটা করেছি, ডালের বড়ার যে কাঁচা টমেটো দিয়ে সেইটা। এখানে আছে 2 বেগুন ভাজা, আর এখানে আছে বড়া ভাজা, আমার মেয়ের ফেভারিট। আর এখানে আমার মেয়ে 4টে পেঁয়াজের টুকরো সাজিয়ে দিল, কারণ হচ্ছে পেঁয়াজটা ডাল দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে ভাতও আছে, আর ওখানে ভাত গরমও হচ্ছে, মাইক্রোওভেনে গরমও হচ্ছে। তাহলে চলো খাইয়ে নিই, আর হনুমানটাকে খাইয়ে নিই। হনুমানটাকে খাইয়ে দিতে হয় রোজ, হনুমানটাকে খাইয়ে দিতে হয়। হনুমানটাকে খাইয়ে দিয়ে তারপর আসছি। আমরা খেয়ে ছাদে এসছি, দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, হয়ে এবার ছাদে এসছি। কি রোদ্দুর, এই দেখো, আহা হা হা, এই রোদ্দুরটা কি আরাম। আর ভাত খাবার পরে গায়ে দেখবে একটা কিরকম একটা ঠান্ডা মানে অন্যরকম ঠান্ডা লাগে। আর সেই সময় এই রোদ্দুরের তাপটা যখন গায়ে লাগে কি অপূর্ব লাগে। এখন এই যে আমাদের ছাদে বসার জায়গা করা হচ্ছে, আর এই ব্যাগের মধ্যে সব কিছু আছে যাবতীয়। এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে একটা নিভিয়া লোশন গা হাত পায়ে মাখার জন্য, আর হচ্ছে একটা ছোট জলের বোতল। আর কি আছে বাবা এর মধ্যে? আমার মোবাইল, সব কিছু আছে, নিয়ে আসা আছে। ও লিপ বাম আছে, হেয়ার ব্যান্ড আছে, চুলের গার্ডার আছে, সব কিছু রেডি আছে। ভাই বস চাদরটা উড়ে যাচ্ছে। তাহলে চলো এখন বসে আর এই যে পেয়ারা আনা হয়েছে, ফ্রুটস, এখন পেয়ারা খাবো। আজকে আর লেবু খাবো না, আজকে পেয়ারা খাবো। তাহলে চলো আজকের মতো আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো তাহলে চলো যাই, তাহলে টাটা। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই আসবো, ততক্ষণের জন্য টাটা।